এই গল্পটা শোনার পর আপনিও বলবেন যে আমেরিকা বিশ্বের সবচেয়ে ইভিল দেশ। ১৯৪৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আমেরিকা এখানে ৬৭টি নিউক্লিয়ার বোম টেস্ট করেছে। ভাবুন, প্রতি ১২ দিনে একটা করে হিরোশিমা সাইজ ব্লাস্ট। কল্পনা করুন, একটা স্বর্গ বা প্যারাডাইস টেস্ট সাইটে পরিণত হচ্ছে। টেস্টগুলো এতটাই শক্তিশালী ছিল যে কিছু দ্বীপ লিটারালি হাওয়ায় উড়ে গিয়েছিল। একটা টেস্ট ছিল ক্যাসেল ব্রাভো, যেটা ১৯৫৪ সালে হয়েছিল। এটা ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইউএস নিউক্লিয়ার টেস্ট। এক্সপেক্টেড ইল্ড ছিল ৫ মেগাটন, আর রেজাল্ট হল ১৫ মেগাটন, ৩ গুণ বেশি। নিউক্লিয়ার ওয়েপেন্সের সবচেয়ে বড় সমস্যা এটাই যে চেইন রিয়াকশন ঠিক কতটা বড় হতে পারে তার হিসেব করা বেশ কঠিন। সামান্য একটু ভুল হলেই ধ্বংসলীলার সীমার বাইরে চলে যেতে পারে, আর মার্শাল আইল্যান্ডসে ঠিক এটাই হয়েছিল। বিস্ফোরণ এতটাই বড় ছিল যে ১০০০ কিলোমিটার দূর পর্যন্ত মানুষ আকাশকে গোলাপি আর কমলা রঙে জ্বলতে দেখেছে। আর যারা সেখানে থাকত তাদের পুরো জীবনটাই বদলে গেল। আর ধীরে ধীরে রেডিয়েশন ওদের শরীরে ঢুকে গেল। কয়েক মাস পর চামড়া পুড়ে যাওয়া, বমি, ক্যান্সার, শিশুরা বিকলাঙ্গ হয়ে জন্মালো, কারো খুলিতে হাড় নেই, কারো বা হাত পা নেই। আর যখন ওরা আমেরিকার কাছে সাহায্য চাইল, ওদের বলা হলো, ইউ আর আ পার্ট অফ অ্যান ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট। মার্শাল আইল্যান্ডের বাসিন্দাদের নিজেদের ঘর থেকেই তাড়িয়ে দেওয়া হলো। ওদের দ্বীপগুলো পরিত্যক্ত বা অ্যাবান্ডন করে দেওয়া হলো। ওরা নিজেদের জমি, পূর্বপুরুষের কবর সবকিছু ছেড়ে দিল, কারণ ওদের মাটিই বিষাক্ত হয়ে গিয়েছিল। আজ ৭০ বছর পরেও বিকিনি অ্যাটলে কলা তো ফলে, কিন্তু তা খাওয়ার যোগ্য নয়। জল ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু পানের যোগ্য নয়। আর সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো, ওখানকার মানুষ আর কখনোই নিজেদের ঘরে ফিরতে পারবে না। মার্শাল আইল্যান্ডের মানুষরাই ছিল নিউক্লিয়ার যুগের প্রথম ভিকটিম বা শিকার। যদি এই একই কাজ আমেরিকা না করে অন্য কোনো দেশ করত, চায়না করত, রাশিয়া করত, তাহলে পুরো দুনিয়া তাকে ভিলেন বলতো। কিন্তু কথা হচ্ছে আমেরিকাকে নিয়ে, আর তাই এই গল্পটা দুনিয়ার কাছে গোপন রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।